আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, মুনাত করার নিয়ম অনেকেই জানেন না। শুরুতে কি পড়বেন, মাঝে কি পড়বেন, মুনাতের শেষে কি পড়বেন, যে নিয়মে দোয়া করলে 100% নিশ্চিত দোয়া কবুল হবে, অনেকেই জানেন না নিয়মটি। তো শুনতে থাকুন মনোযোগ সহকারে, জানতে পারবেন ইনশাআল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, আলোচনার শেষে আমরা আরও একজন দিনী বোনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানবো ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, সালাতের সময়, নামাজের সময় শরীরে মশা পড়লে মারা বা শরীর চুলকানো যাবে কি? এর সমাধান কি? অনেকে সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, এতে সালাতের ক্ষতি হবে কি? নামাজ নষ্ট হবে কি? এর সমাধান কি হবে জানতে চাই। সুপ্রদিনী ভাই বোন, মূল আলোচনা যাওয়ার পূর্বে চোর একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের সকল নেক আশা পূরণ করুন, সকলের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া আমলের পরে মুরাদ করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না, অনেকে বুঝতেই পারি না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিক মতো মুনাজাত করতে পারি না। এই মুনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মুনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কিভাবে দোয়া মুনাজাত করবেন, তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। খুব সহজে জানতে পারবেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাজাত করা যায়। আপনি চাইলে দিনে, রাতে, দাঁড়ানো অবস্থায়, অথবা শুয়ে অথবা বসে, অজু করে বা অজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায়ও বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন। কোনো বাধা নেই, দোয়া আপনি সবসময় করতে পারবেন। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, তবে ফরজ নামাজের পরই মুনাজাত করবেন না। আগে কিছু সুন্নতি জিকির করে, সুন্নতি আমল করে, এরপরে ইচ্ছা হলে একাকী মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে আপনি মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মুনাজাত করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মুনাজাত করবেন, না হলে করবেন না। এটা আপনার একান্ত ইচ্ছা, সেটা আপনার ইচ্ছা। মুনাজাত করা নামাজের অংশ না। তবে মুনাজাত কেন করবেন না? অবশ্যই করবেন। মুনাজাত করে আল্লাহ তাআলা খুশি হয়। মুনাজাত করলে তাকদীর পরিবর্তন হয়। মুনাজাত করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। তাই আমরা চেষ্টা করব মুনাজাত করার ইনশাআল্লাহ। তবে কোনো ওজর থাকলে না করলে কোনো গুনাহ হবে না। অনেকে গুনাহ হবে মনে করেন। তবে ভালো নামাজের পরে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মুনাজাত করেন তাহলে উত্তম হবে, ভালো হবে, এটা মনে রাখবেন। তবে মুনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। অনেকে নামাজের অংশ মনে করেন যে নামাজ হবে না মুনাজাত না করলে, এটা মনে করবেন না। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম। আবারও বলতেছি, অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মুস্তাহাব বা উত্তম। তবে এটা জরুরি নয় যে করতেই হবে। অনেকে এটা জরুরি মনে করেন। প্রিয় দর্শক, অজু ছাড়া অন্য দিকে ফিরেও মুনাজাত করা যাবে। দক্ষিণ দিকে ফিরে, পশ্চিম দিকে ফিরে, উত্তর দিকে ফিরে, পূর্ব দিকে ফিরে, সব দিকে ফিরে আপনি দোয়া করতে পারেন, মুনাজাত করতে পারেন। মুনাজাতে 2 হাত তোলা মুস্তাহাব। 2 হাত প্রসারিত করে দোয়া করলে আল্লাহ তাআলা সেই হাত ফিরিয়ে দেন না। মহান আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। এমনটা রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন। আল্লাহ তাআলা অনেক খুশি হয় যখন কোনো বান্দা 2 হাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। সুবহানাল্লাহ। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস এবং আবু দাউদ শরীফের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। অত্যন্ত দামি একটি হাদিস। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দর্শক,
মুনাত করার সময় এই বিষয়ের প্রতি অবশ্যই গুরুত্ব দিতেই হবে। শুনুন কোন বিষয়। মুনাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মনে দৃঢ় আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন, আমাদেরকে আল্লাহ তাআলা নৈরাশ করবেন না, এ বিশ্বাস রাখতে হবে। আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন আল্লাহ সেই দোয়া কবুল করেন না। বান্দা যতই পাপী হোক সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে। বিপদ যত বড় হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা এই আশা নিয়ে দোয়া করবেন, নৈরাশ হবেন না। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না আছে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে, মানুষকে দেখানো দোয়া করলে মনে রাখবেন ও দুনিয়াবাসী, মনে রাখবেন আল্লাহ তাআলা সেই দোয়া কখনোই কবুল করেন না। বেহেশতের পথে সুপ্রদর্শক মণ্ডলী, কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন, সন্তুষ্টি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেনই করবেন। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না আছে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখা দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। এটা আমাদের সবাইকে জানতে হবে, বোঝার চেষ্টা করতে হবে এবং অপরকে বোঝানোর চেষ্টা করতে হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, মুনাত করার গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। যখন আপনি দুহাত তুলবেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলার প্রশংসার যে বাক্যগুলো রয়েছে সে বাক্যগুলো পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এই বলে প্রশংসা করা যেতে পারে যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অর্থ হলো সমস্ত অভিবাদন, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য। এটি বলেও আপনি মুনাতের প্রথম প্রশংসা করতে পারেন। অথবা মুনাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আমি যে প্রথম বলেছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা বলেও প্রশংসা করা যেতে পারে। অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে, কোনো সমস্যা নেই মুনাতের শুরুতে। আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মুনাতের জন্য, যদি আপনি চান দোয়া কবুল হোক। প্রিয় দর্শক, মুনাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে সেটাই পড়বেন। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পারলে ছোট অন্য দুরূদও পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দুরূদটিও পড়তে পারেন আল্লাহ তাআলা প্রশংসা করার পরে। যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। প্রিয় দর্শক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করতেছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করেনি। ওই ব্যক্তি কি করেনি? নবীজির উপর দুরূদ শরীফ পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করছে। অতঃপর সে আবার প্রার্থনা করলো, আবার দোয়া করলো দুরূদ শরীফ পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে। তো আপনারা বুঝতে পেরেছেন, প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর দুরূদ শরীফ পড়তে হবে। আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন অথবা এভাবে পড়তে পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এভাবেও আপনি আল্লাহ তাআলার প্রশংসা এবং দুরূদ শরীফ পড়ে মুনাত শুরু করতে পারেন। আমি আবারও বলতেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা।
আর মুনাতের প্রথমেই, মুনাত করার পূর্বেই আপনাকে কয়েকবার দুরূদ শরীফ পড়তে হবে, অথবা একবার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আর মুনাতের শুরুতে যখন হাত প্রসারিত করবেন তখন শুরুতে আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। আবু দাউদ শরীফ, সহিহ হাদিস। প্রিয় দর্শক, মুনাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য, দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে মুনাতের মাঝে। এই দোয়াটি পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যার অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন। সহিহ মুসলিম শরীফের অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে রয়েছে। প্রিয় দর্শক, এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে, দোয়ার মাঝে এ দোয়া বেশি বেশি পড়তে পারেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল, আল্লাহ গো তাদের প্রতি রহম করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর আপনি মুনাতের মাঝে মাঝে ইসমে আজম পড়বেন। অনেক ইসমে আজম আছে, আমি ছোট্ট একটি ইসমে আজমের কথা বলে দিচ্ছি, এটি পড়বেন মুনাতের মাঝে মাঝে, দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। নবীজি কসম করে বলেছেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অথবা পড়তে পারেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আস্তাগীথ। অথবা পড়তে পারেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তাআলা গুণবাচক সিফাতি নামগুলো আপনি মধ্যে পড়বেন, ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া খালিকু ইয়া জাব্বারু ইয়া রহিমু ইয়া আল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বেহেশতের পথে সুপ্রদর্শক, এখন আপনি সংক্ষেপে মুনাত করার নিয়মটি জেনে নিন। আপনারা যখন মুনাত করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, অথবা একবার দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন। বেহেশতের পথে সুপ্রদর্শক, যে দুরূদ পারেন সেটি পড়বেন, সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পড়লে। তাই কয়েকবার অথবা একবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন, মুনাত করবেন দুহাত প্রসারিত করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। আপনি মুনাতের প্রথমে এবার বলবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। বেহেশতের পথে সুপ্রদর্শক, আল্লাহ তাআলার কাছে খাস দিলে, আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। আর দোয়ার মাঝে ইসমে আজমগুলো পড়বেন, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো পড়বেন, আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবে, দোয়া কবুল করবে, মনের আশা পূরণ করবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না। অনেকে তাড়াহুড়ো করেন, নিরাশ হবেন না, হতাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, কেন কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়ো করবেন না, এরকম সন্দেহ রাখবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, যদি আপনি হারাম থেকে বেঁচে থাকেন, তাহলে অবশ্যই কবুল হবে। হারাম খেলে তো কবুল হবে না, কখনোই কবুল হবে না, মনে রাখবেন। হারাম বক্ষণকারী শরীর কখনো জান্নাতে যাবে না, হারাম বক্ষণকারী দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তবে যদি আপনি হারাম বক্ষণ না করেন, আপনার দোয়া কবুল হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু। তবে আপনি তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তওবা করুন, হারাম ছেড়ে দিন, হালালকে ভক্ষণ করুন, হারামকে পরিত্যাগ করুন। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় দর্শক, বেহেশতের পথের দর্শক মণ্ডলী, চলুন এখন আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জেনে নেই, যে প্রশ্নটি একজন দিদি মন করেছেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হলো, সালাতের সময় শরীরে মশা পড়লে মারা বা শরীর চুলকানো যাবে কি? অনেকে সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায়, এতে সালাতের ক্ষতি হবে কি? এর সমাধান কি? তিনি জানতে চেয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবার জন্য জরুরি, শুনুন। এর উত্তর হচ্ছে, মশা সহ ক্ষতিকর বা কষ্টদায়ক কীট পতঙ্গ মারা যাবে। ক্ষতিকর মশা সহ বা কষ্টদায়ক
কীট পতঙ্গ মারা যাবে, বুখারী শরীফের হাদিস। সুপ্রদিনী ভাই বোন, তবে তা যেন বেশি করা না হয় বেহেশতের পথে সুপ্রিয় দর্শক, কারণ তার সালাত বিনষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এছাড়া সালাতের মধ্যে এদিক ওদিক তাকানো খুবই অপছন্দনীয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। বেহেশতের পথে সুপ্রদিনী ভাই বোনেরা, সালাতের মধ্যে তাকানো হচ্ছে শয়তান কর্তৃক বান্দার মনোযোগ চিন্তাই করা। বান্দার মনোযোগ নষ্ট করে দেয় শয়তানে এদিক সেদিক তাকালে। আর এদিক সেদিক যদি আপনার সিনা ঘুরে যায়, ক্যাবলা দিকে সিনা ঘুরে যায়, তখন নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের কারণ হচ্ছে 19টি, একটি কারণ ক্যাবলা দিক হতে সিনা ঘুরিয়ে যাওয়া, এটা মনে রাখবেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এই সমাধানটি রয়েছে। সুপ্রদর্শক, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অপর মুসলমান জানতে পারে, শিখতে পারে। ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন। আসুন এ পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি। আবার দেখা হবে যদি বেঁচে থাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।